ওয়েলকাম সকল বন্ধুদের। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম শিলিগুড়ি থেকে লাটাগুড়ির জার্নির অভিজ্ঞতা। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাটাগুড়িতে যে রিসর্টে আমরা ছিলাম, অর্থাৎ রূপসী বাংলা ইকো রিসর্টের সম্বন্ধে আজকে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। রূপসী বাংলা ইকো রিসর্ট আপনি খুব সহজেই চলে আসতে পারবেন। শিলিগুড়ি থেকে গজলডোবা হয়ে লাটাগুড়ি ফরেস্ট পেরিয়ে মঙ্গলবাড়িতে এই রিসর্টটি রয়েছে, অথবা আপনি শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী যে কোনো ট্রেন অথবা বাসে করে চালসাতে নেমে সেখান থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এই রূপসী বাংলা ইকো রিসর্টে। চালসা থেকে লাটাগুড়ির মাঝে মঙ্গলবাড়ি চা বাগান পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই আপনি এই রিসর্টে পৌঁছে যেতে পারবেন। এই রিসর্টে 3 রকম ঘরের ব্যবস্থা আছে, যেমন সিঙ্গেল কটেজ রুম, স্ট্যান্ডার্ড রুম এবং ডাবল ডিলাক্স রুম। আমরা এখন এসেছি রূপসী বাংলা ইকো রিসর্ট। এই যে এটা আমাদের রুম। এখানে একটা টি টেবিল আছে, এখানে পর্দা দিয়ে বাইরের গার্ডেন ভিউ, সুইমিং পুল ভিউটা দেখা যাচ্ছে। এখানে টিভি আছে, এখানে এসি। দেখি ওয়াশরুমটা ওয়ার্ডরোব টাইপেরও আছে। আর এখানে ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। লাইটটা জ্বালা, লাইট কোথায়? লাইট দেখি সর। ফ্রেন্ডস, গিজার আছে, শাওয়ার আছে, আর এখানে একটা টুথব্রাশ আছে। স্পেশাল। অদ্রিত, আজকে আমরা কোথায় এসেছি? আমরা এসেছি হচ্ছে রূপসী বাংলা, যেটা লাটাগুড়ি থেকে কাছে বলতে পারো, আচ্ছা, তার সাথেও কাছে। দুটো পথই তোমরা ধরতে পারো এখানে আসার জন্য। আচ্ছা, তোমার এই রিসর্টে এসে ফার্স্ট ইমপ্রেশন কেমন হলো? কেমন লাগলো জায়গাটা? এই রিসর্টটা খুব নেচারে ভরা, খুব নেচারিস্টিক। আমি ফার্স্ট টাইম দেখেই আমার খুব ভালো লাগলো। খুব আমি যেমন বলেছিলাম পিসফুল লাগলো জায়গাটা। কি দেখলে? কিরকম ডেকোরেশন করা? নেচারের যেটা বলছো, হচ্ছে চারিদিকে ফুল, তারপর হচ্ছে গাছ, সব মিলেমিশে হচ্ছে নেচারটাকে খুব সুন্দর করে তুলেছে। এরপর আমরা গেলাম সুইমিং পুল এরিয়াতে। আমরা এখন আছি লাটাগুড়ির কাছে মঙ্গলবাড়ি, সেখানে রূপসী বাংলা ইকো রিসর্টে। তো রিসর্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। এখন আমরা এই রিসর্টের সুইমিং পুলে এসে একটুখানি পুরো ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। এরপর আমরা লাঞ্চ করলাম। ভেজ থালি অর্ডার করেছিলাম। ভাত, রুটি, 2 রকম নিরামিষ তরকারি, ডাল, পাঁপড় ভাজা, মিষ্টি ইত্যাদি আমাদের পরিবেশন করা হয়েছিল। লাঞ্চ সেরেই আমরা রিসর্টটি ঘুরে দেখতে শুরু করলাম। তখনই আমাদের চোখে পড়ল রিসর্টের সামনের দিকেই রয়েছে একটি শিব মন্দির। এরপর আমরা রিসর্টের গার্ডেন এরিয়ার মধ্যে দিয়ে পার্কে গেলাম। তখন চোখে পড়ল রিসর্টের এই গার্ডেন এরিয়ায় গাছ এবং পাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। হাই
ফ্রেন্ডস, আমি তোমাদের যাতে বলে দিলাম আমরা হচ্ছে পশ্চিমবঙ্গে ইকো রিসর্টে আছি। আর এখানে আমরা আফটারনুন থেকেই আছি। এখনও পর্যন্ত খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা সুইমিং পুলেও গেছিলাম, দারুণ এনজয়মেন্ট হয়েছে। দুপুরবেলা লাঞ্চটাও খুব ভালো হ্যাঁ। ছিল। লাঞ্চটাও দারুণ লেগেছে। আর আমরা মানে এক্ষুনি একটা স্ন্যাক্স অর্ডার করলাম, ওটাও দারুণ ছিল। আজকে ঘুরতে ঘুরতে চলেই আসলাম লাটাগুড়ি, আমাদের খুব পছন্দের জায়গা। এবং জাস্ট এই আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা রূপসী বাংলা রিসর্টে এসে উপস্থিত হয়েছি। এবং পেছনেই জাস্ট দেখুন কি সুন্দর রাজহাঁসরা ঘুরে বেড়াচ্ছে। নিরিবিলি মনোরম একটা পরিবেশ, যেখানে সবুজে সবুজে চারিদিক ছড়িয়ে আছে। জাস্ট অসাধারণ একটা পরিবেশ অনুভব করছি। তো বন্ধুরা, এই রূপসী বাংলা ইকো রিসর্টে একটা খুব স্পেশাল মানে পাথরের রাস্তা আছে। আমাদের যেই রুমটা, আমাদের রুমের একদমই পাশে এই রাস্তাটা, খুব সুন্দর। আর এখানে একটা শিব ঠাকুরের মানে মন্দিরও আছে, এটাও খুব সুন্দর। আর আমরা খুব এনজয় করছি এখানে। কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে গেল। রিসর্টের বারান্দা থেকে আমরা খুব সুন্দর এই প্রকৃতিকে উপভোগ করছিলাম। সো ফ্রেন্ডস, যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমরা ভেবো না যে এটাই হলো এই মানে সিরিজটা লাস্ট পার্ট, না, এটা একটা সেকেন্ড পার্ট আছে। আর আমি বলে দিই আজকে ডিনারে আমরা কি খাচ্ছি। আমরা ডিনারে খাচ্ছি রুটি মিন্স চাপাতি, এটা হলো চিলি পনির, আরও আছে চাউমিন, আর আছে মিষ্টি। সো ফ্রেন্ডস, বাই। এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন আমাদের রিসর্টের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট, সাথে সুইমিং পুলে কিছুক্ষণ কাটিয়ে চেক আউট করার পর আমরা গিয়েছিলাম মূর্তি নদীর ধারে। এবং সেখান থেকে আমরা কিভাবে গজলডোবা হয়ে শিলিগুড়ি ফিরলাম তারই গল্প আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন।